ভেরি গুড ইভিনিং ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকজনে কিন্তু আমার কমেন্ট সেকশনে একটাই কমেন্ট করছে যে তারা নার্সিং রেজিস্ট্রেশন চেঞ্জ করেছে। ত্রিপুরা নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশনটি ছিল সেই প্রসেসটি পুরো চেঞ্জ করেছে, মানে অনলাইনের থ্রুতে রেজিস্ট্রেশনটা আপগ্রেড করেছে। তাদের কিন্তু একটাই সমস্যা হচ্ছে, সবাই আমাকে বলছে যে ভেরিফিকেশন পেন্ডিং আসছে। তো এখানে ভেরিফিকেশন কেন পেন্ডিং আছে, কী আসল বিষয় বিস্তারিত আমি এই ভিডিওতে বলছি। তার আগে আমি বলে দিচ্ছি যে ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে কিন্তু অফিসিয়ালি যে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করে 30 তারিখ পর্যন্ত কিন্তু করা হয়েছে, এবং ফুল প্রসেস কিন্তু আমার আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি কী করে আপনারা অনলাইনে করবেন। এবং যদি কোনো করতে যদি কোনো সমস্যা হয়, যেমন রিগার্ডিং ওটিপি, তাহলে যে আপনাদের মাস্ট কেওয়াইসি মানে আধারের সাথে আপনাদের আপগ্রেডেড মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে। সেটাই একমাত্র প্রবলেম আসছে। আমার যত সাবস্ক্রাইবার আছে যারাই আমাকে কমেন্ট করেছে ওটাই শুধু প্রবলেম হচ্ছে, বাকি ওয়েবসাইটের মধ্যে কোনো ইস্যু নেই যে সার্ভার ডাউন বা হচ্ছে না, কোনো প্রসেস ক্যান্সেল হয়ে যাচ্ছে এমন কিছু নেই। সব কিছু আপগ্রেড হয়ে যায় ওয়ান টাইমে। আপনারা তারপর নেক্সট কিন্তু এখানে গিয়ে যে প্রসেসের মধ্যে ভেরিফিকেশান পেন্ডিং কেন আছে সেটা দেখবেন। ফার্স্ট আপনাদের যেটাই কাজ সেটা হলো আফার আইডি বা আফার আইডির মধ্যে আধারের সাথে যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটা ফার্স্ট করে নেবেন, তাহলে আপনার আধার ভেরিফিকেশান হয়ে যাবে। দেন আপনাদের মোবাইল নাম্বারের ভেরিফিকেশান, দেন আপনাদের ইমেল ভেরিফিকেশান। এই তিনটা জিনিস করার পরে আপনাদের পুরো যে এই ফরম্যাটটা আছে এটা পুরো আপনারা ফিল করবেন, ঠিক আছে? এখানে পুরো ফরম্যাটটা ফিল আপ করার আগে আপনারা এখানে গিয়ে দেখে নেবেন যে আপনাদের ভেরিফিকেশান পেন্ডিং কি না, ঠিক আছে? যেহেতু এখানে দেখছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে আমারও কিন্তু ভেরিফিকেশান পেন্ডিং এবং কাউন্সিলিং অলসো পেন্ডিং, কাউন্সিলিং স্ট্যাটাস পেন্ডিং, এই দুটো জিনিস পেন্ডিং সবারই আছে এখনও পর্যন্ত। কারোর এখনও এটা সাকসেসফুলি বা কারোর এখনও হয়নি, বিকজ তাদের যে লাস্ট ডেট ছিল সেটা 30 তারিখ পর্যন্ত করা হয়েছে। 30 তারিখের পর থেকে যদি এক্সটেন্ড যদি আর না করা হয়, মেবি আর করা হবে না এক্সটেন্ড। যদি করা হয় তাহলে এটা পেন্ডিং থাকবে। যদি না করে যদি 30 তারিখ লাস্ট ডেট হয় তাহলে 1-2 তারিখ থেকে আপনাদের এখানে স্ট্যাটাস গ্রিন দেখতে পাবেন বা স্ট্যাটাস সাকসেসফুলি এমন লেখা আসবে, ঠিক আছে? ভেরিফিকেশান সাকসেসফুলি এমন লেখা আসবে। পেন্ডিং যে লেখাগুলো এগুলো চলে যাবে টোটাল এখান থেকে। এখনও পর্যন্ত কারোরই কিন্তু এখানে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যে আমরা অনলাইনে করছি আমাদের মেবি ওই জন্য হচ্ছে না, এমন কিছু না। অনলাইন অফলাইন, অনলাইনে যে করছে তাদেরও সেমই প্রসেস। ওখানে গিয়ে যারা অফলাইনে করছে তারাও ওখানে গিয়ে স্ক্যান করে সেম ফরম্যাটটা কিন্তু ফলো করছে। এখানে আমরা যারা করছি অনলাইনের থ্রুতে তারাও সেম ফরম্যাট ফলো করছি। এরকম কোনো কিছু না, বিভ্রান্তির কিছু না যে ওখানে আমাদের আগে রেজিস্ট্রেশন জমা দিতে হবে, ডকুমেন্ট জমা দিতে হবে, এমন কিছু কিন্তু অফিসিয়ালি তাদের দুটোর নোটিফিকেশান পাবলিশ করেছে। দুটোর মধ্যে কোনো নোটিফিকেশানে কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে বলা হয়নি যে আপনাদের রেজিস্ট্রেশন জমা দিতে হবে বা কোনো ডকুমেন্ট জমা দিতে হবে বা আপনারা প্রিন্ট কপি জমা দিতে হবে, এমন কিছুই বলেনি। কারণ এটা যেহেতু ডিজিটাল থ্রোতে হচ্ছে তো অনলাইন থ্রোতে অনলাইনই হয়, তো এখানে কিছু হার্ড কপি আপনাদের সাবমিট করার কোনো প্রয়োজন নেই। তো শুধু আপনারা বিভ্রান্ত হবেন না। এবং যারা এখনও করেননি তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি, আপনারা করে নিতে পারবেন। যারা আউট অফ স্টেটে আছেন তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন, কারণ এই 30 তারিখের পরে কিন্তু আপনাদের গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নার্সিং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। মেবি ওটা নাও হতে পারে। তো আপনারা যারা যারা এখনও করেননি প্লিজ করে নেবেন, এবং করে আপনাদের যে আফার আইডি এটা বানিয়ে নেবেন। এবং মাস্ট কিন্তু আপনাদের আফার আইডি যেটা থাকবে সেটা প্লাস আপনাদের পাসওয়ার্ড কিন্তু আপনারা কখনোই ভুলবেন না, সেটা সবসময় আপনাদের সেভ করে রাখবেন। কারণ আপনাদের ইন ফিউচার যখন যে কোনো নার্সিংয়ে যদি ফর্ম ফিল আপ করবেন বা যে কোনো রেজিস্ট্রেশন রিনিউয়াল করবেন সে সব কিছু কিন্তু অনলাইন থ্রুতে করতে পারবেন, তখন আপনাদের এই আফার আইডিটি কিন্তু মাস্ট প্রয়োজন, ঠিক আছে? তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং সবার জন্য হেল্পফুল হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে